অনুপ্রেরণা আমার মেয়ে। কারো উপরে নির্ভরশীল না হয়ে নিজের শক্তিটাকে নির্ভরশীল করে তুলতে হবে, তাহলে কোনো ঘরে একজন ডিভোর্সি মেয়ে কখনো অবহেলিত হবে না। মূলত এখানে আসার গল্পটা অনেক শুরুটা ফ্যামিলি থেকেই। বাবা মা বাল্যবিবাহ দিয়ে দিয়েছে, তারপরে বিচ্ছেদ। আমার একটা কন্যা সন্তান আছে, ওকে নিয়ে আমার খুব হতাশায় দিন কাটতো যে আমি কি করব। পড়াশোনা জানতাম না, ভয় পেতাম যে কোনো একটা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, যে আমাকে কি নিবে না, কারণ আমি তো অশিক্ষিত, আমাকে কি নিবে। পরে কি করলাম, আমি নিজেই ক্লাস 8-এ ভর্তি হয়ে গেলাম। 8-এ ভর্তি হয়ে এসএসসি পাস করছি এবং 2017 সালে আমি যুব উন্নয়ন থেকে ব্লক বাটিকের উপরে আমি প্রশিক্ষণ নিই। সেই প্রশিক্ষণ গ্রহণ করার পর থেকে আমি বাজার থেকে অল্প পরিসরে কিছু পোশাক কাপড় তৈরি করে কিনে নিয়ে এসে পোশাক তৈরি করতাম এবং আমার এলাকায় আশেপাশে লোকজনকে দেখাতাম। কিন্তু সেই রঙের ছোঁয়া আর আমার যে হাতের স্টিচ, সেটা যে মানুষের মনে এতটাই ছড়িয়ে যাবে। আমার এলাকায়, আমার দিনাজপুর প্রত্যেকটা শোরুমেই আমি আমার প্রোডাক্টগুলো দিয়েছি এবং ঢাকাও দিয়েছি, জয়িতাতেও দিয়েছি। আমি বিভাগীয়ভাবে জয়িতা পুরস্কার পেয়েছি, উপজেলা, জেলা এবং বিভাগীয়। এবং আমার এই গল্প শুধু এখানেই না, আমি এরপরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম যে আমার মতো কেউ আছে কি না। এভাবে যখন গ্রামে গ্রামে যাই, দেখি যে আমার থেকে অনেক অসহায় মেয়েরা আছে। আমি তো আমার নিজের শক্তি আমি নিজে মনে করি যে আমার শক্তি আমি। তো যখন আমি এইভাবে দেখতেছি, তখন সবাইকে আমি একত্রিত করলাম যে তোমরা আমার সঙ্গে আসো, কাজ করো। এই পর্যন্ত আমার এখানে 35 জন অসহায় দুস্থ নারী কাজ করতেছে এবং তারা কিছু স্টুডেন্ট আছে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার এখানে কাজ করছে। আর বর্তমানে আমি বহুমুখী পাটজাত পণ্য নিয়ে কাজ করছি এবং আমার এই পণ্য আমি বিদেশেও রপ্তানি করছি। আর মূলত এখানে আমি যুব উন্নয়নকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে যুব উন্নয়ন তারুণ্য এবং যুবদেরকে নিয়ে কাজ করছে। আমি মনে করি প্রত্যেকটা যুব এবং যুব নারীর চাকরির পিছনে না ছুটে কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়ে এবং নিজেকে দক্ষ করে তৈরি করে এবং অন্যদেরকে কাজের সৃষ্টি করে দেওয়া। আমি সবসময় এটা বলি আমার কর্মীদেরকে, তোমরা আমার সহযোগী, কখনো নিজেকে কর্মী মনে করবে না, কারণ তোমাদের সহযোগিতায় আমি এই পর্যন্ত শিউলে এসেছি, জাতীয় যুব পুরস্কার পেয়েছি। আর আমার অনুপ্রেরণা আমার মেয়ে, আমার বাবা। আমি যখন রাত ভেঙে পড়তাম যে না আমি কাজ করতে পারবো না, তখন আমার মেয়ে আর আমার বাবা আমাকে রাত জেগে পাশে থাকতো। আমার বোন আমাকে খুব হেল্প করে। আমার বোন একজন ট্রেনার, সে ম্যাক্রামের কাজ করে, আমাকে ও খুব হেল্প করে। এই যে আপনি আপনার লাইফের একটা ব্যাকগ্রাউন্ডে একটা যে মানে জায়গাটা বললেন, আপনাকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে, তারপরে যে ঘটনাটা সেটি আপনি হাইড করেছেন, সেটি কিন্তু আসলে বলছেন না। তো মানে এই জায়গাটা আসলে কষ্টের জায়গা আছে কিনা এবং আপনি যাদেরকে নিচ্ছেন তাদেরও এরকম কোনো গল্প থাকছে কিনা? না, আমি এখানে কষ্ট মনে করছি না, কারণ সেই কষ্টটাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার যখন হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার একটা ছোট্ট বাচ্চা, তখন একটা মেয়ে যখন ডিভোর্সি হয়, পরিবার, গ্রাম, পরিবেশ এবং আশেপাশে, কিন্তু আমি মনে করি মেয়েদেরকে কেন ডিভোর্সি এবং মেয়েদের পরিচয় কেন বলবে যে আপনার হাজব্যান্ড কী করে, কেন আমাকে কি বলা যায় না যে আপনি কি করেন? আমি তো কিছু করতে পারি, আমি একজন নারী, আমি নারী বলে আমার হাজব্যান্ডের উপর আমাকে ডিপেন্ড করতে হবে, তার তো কোনো মানে না। আমি চাই প্রত্যেকটা নারীকেই মেসেজ দিতে চাই যে হাজব্যান্ড, বাবা মা, ভাই কারো উপরে নির্ভরশীল না হয়ে নিজের শক্তিটাকেই নির্ভরশীল করে তুলতে হবে, তাহলে কোনো ঘরে একজন ডিভোর্সি মেয়ে কখনো অবহেলিত হবে না। যে আপনার আজকে সফলতা, আপনার মাসিক ইনকাম কেমন হচ্ছে, কতজন কর্মী কাজ করছে, আর এই বার্তাটা আসলে আপনার সেই মানে যিনি আপনার সাথে প্রতারণা করে চলে গেছে একজন শিশু বাচ্চাকে রেখে, তো তার প্রতি সে কখনো আসার চেষ্টা করেছে কিনা? না, সে কখনোই আসার চেষ্টা করে নাই। এবং কি আমার একটা কষ্ট, সে আমার মেয়ের পরিচয়টাও পর্যন্ত দেয়নি। আমি আমার পরিচয়ে আমার মেয়েকে তুলছি। সে কেউই না, আমারই পরিবারের আমারই চাচাতো ভাই ছিল। সে আমাকে একটা অপবাদ দিয়ে চলে গেছে যে এই বাচ্চা আমার না। কিন্তু এখন আমি আমার ফ্যামিলিতে আমার দাদু বাসায় 16 বছর যাইনি, কিন্তু 16 বছর পরে আমি যখন গিয়েছি, সবাই আমাকে নিয়েই গর্ববোধ করছে যে তুমি সঠিক ছিলা। আর মূলত আমার প্রতিষ্ঠানে 35 জন নারী কর্মী কাজ করছে। তারা কেউ স্বামী পরিত্যক্তা,
কারো সংসারে অভাব অনাটন মারধর এগুলো আমি যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেকে আসতে দেয় নাই, গ্রামে তো সবাই কাজটাকে ভালো চোখে নেয় না যে মেয়েরা কাজ করলে হয়তো খারাপ হয়ে যাবে। এই জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, গ্রামে গ্রামে গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝাইতে হয়েছে। স্টুডেন্ট যারা তাদেরকে স্কুলে গেছি, তাদের বাড়িতে গেছি, তাদেরকে ডেকে নিয়ে আসছি। পড়াশোনা করে চাকরির পিছনে না ছুটে পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরা যদি একটু করে কাজ শেখো, সেই একটু একটু অল্প অল্প পরিসরে যখন তুমি কাজটাকে শুরু করবা, সেটাকে তোমার পড়াশোনার পরে হতাশায় থাকতে হবে না, কোনো না কোনো কর্মসংস্থান তুমি তৈরি করতে পারবা। আজকে আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম 80 থেকে 90 হাজার টাকা।